দেবী সরস্বতী তথোদয়ন্তি। একটু বলে আর বলা বসে জয় গুরু মহারাজ। চৈত্র মাসে এগুলো ফুটে। চৈত্র বৈশাখ আমাদের তো কত হতো, আমাদের হয়েছে তো বছর 25-30 বছর হয়েছে। এখানে গাছ ছিল দুটো মন্দিরের কাছেই, যেখানে প্রচুর ফুল হতো। পোকা লাগে গাছটা, গাছটা পোকা হয়ে যায়। সারা বছরে 2-4টে করে হতোই। যুধিষ্ঠির মহারাজকে নারদ গোস্বামীকে, হে মহারাজ, কোন সভাস্থলে সাধু কথা প্রসঙ্গে শত্রুগণ প্রহ্লাদের দৃষ্টান্ত উল্লেখ করতেন। আপনাদের ন্যায় মহৎ ব্যক্তি কথাই নেই। ভগবান বাসুদেবের গান স্বাভাবিক রয়েছে, তার যে অগণিত গুণের সংখ্যা কে নির্দেশ করে? তথাপি সকল বাক্যের দ্বারা তার মাহাত্ম্য কিঞ্চিত সূত্র মাত্র কীর্তন করলেন। তিনি শৈশবেই, শিশুকালেই ক্রীড়া খেলাদি, বাল্য ক্রীড়া খেলাদি পরিত্যাগ করে ভগবানের তন্ময় হয়ে জড়বৎ অবস্থা প্রাপ্ত হন। তার মন কৃষ্ণ গ্রহগ্রস্ত হয়। জগৎ যে এই প্রকার, সে জগতের যে এই প্রকার বস্তু, এগুলো এই প্রকার এই সব যে ভাব বা বিচার তার ছিল না। এই জন্য বিবিক্ত দৃষ্টি ছিল। সব দেখেও কিছুমাত্র দেখত না। বিবিক্ত দৃষ্টি সব আছে, মন দিয়ে কোনোটা দেখছে না। চোখে সব পড়ছে, কিছু দেখছে না। যেটা মন দিয়ে দেখবে সেইটাই দেখা হবে। একে বিবিক্ত দৃষ্টি। সাধক প্রায় এই প্রকার বিভক্ত দৃষ্টি সাধকের হতে হবে। সাধক জগৎ বিষয়ে, জগতের বিষয়তে মন দিয়ে কোনো জিনিস দেখবে না, সব দেখে বিবিক্ত দৃষ্টি। কোনোটা প্রয়োজন যেইটার জন্য সেইটার দিকে দেখতে পারে। বিশেষভাবে তার যার প্রয়োজন কিছু নেই, কোনোটা দেখবে না, মন দেবে না কোনটা। আসীন পর্যটন অস্নান শয়ান প্রবিবান ভুবন নানুসন্ধাত্রি গোবিন্দ পরিরম্ভিতম। বসে আছে
কোনো কোথাও যাচ্ছে বেড়াচ্ছে, ভোজন করছে, শয়ন করছে, পান করছে, কথা বলছে। নানু সন্ধ্যা তাই এটা না, এই সেইগুলি প্রতি তার বিশেষ আসক্তি দিত না। গোবিন্দ পরিরম্ভিত, ভগবানের চিন্তাটা তাকে জড়িয়ে রেখে দিয়েছে, আবৃত হয়ে রয়েছে। কিন্তু এইখানে কথাগুলো বলছে, দেখছেও, কাজও করছে এখানে বস্তু নিয়ে, সেইগুলি তার মন নাই। সেই জন্য সেইগুলি তার চিত্তেতে ক্রিয়া সৃষ্টি করছে না, দাগ করছে না। কোনটা দাগ করে আমাদের যেটাতে মনটা দিয়ে করা হচ্ছে, তাকে অনুভব করা হচ্ছে, তার কার্যাদি সব বিচার হচ্ছে, সেইগুলি আমাদের চিত্তেতে দাগ হয়। আর ওইগুলি সেখানে হয়ে যায়, রেকর্ড হয়ে যায়, মানে সেখানে স্থায়ী হয়ে যায়। আর ওইগুলি পরবর্তীকালে মৃত্যুর পরে ওইগুলি সব সামনে প্রকাশ, সামনে এসে যাবে। আর সেই ভাবই ওখানে প্রাপ্ত। ক্বচিৎ রুদতি বৈকুণ্ঠ চিন্তা সবল চেতনা, ক্বচিৎ ধসাতি তচ্চিন্তা রাজ উদ্গায়তি ক্বচিৎ। কৃষ্ণ প্রেমে ভাববিহ্বল হয়ে চিত্তে কখনো কাঁদছেন, হাসছেন, কখনো আল্লাহ আনন্দে তন্ময়ে কোনো সময় বা গান করছেন উচ্চস্বর, ভগবত ভাবে কি বিভাবিত, এই প্রকার তার সমস্ত চলত। নদতি কচিৎ উৎকণ্ঠা বিলজ্জত নিত্যন্তি কচিৎ, কাচিৎ সম্ভাবনা যুক্ত স্তনময় তনুচকার। কচিৎ নদতি কচিৎ উৎকণ্ঠা, কখনো না উচ্চস্বরে গান করতে থাকেন, নাচ করতে থাকেন, কখন আবার নৃত্য করে আবার লজ্জিত হয়, নৃত্য করে লজ্জিত হয় কচিৎ। কচিৎ তদ ভাবনায় যুক্ত হয়, তন্ময় তোর চিন্তায় একাকার হয়ে যায়, চিত্ত তদ্ভাবেই চুপচাপ ভাবিত থাকে। কচিৎ উৎপুলক তুষ্ণীমাস্তে সংস্পর্শ নিবৃতা, অস্পন্দ প্রণয়ানন্দ সলীলা মিলিতে ক্ষণ। কখন বলছেন কচিৎ উৎপলক তুষ্ণীমাস্তে, শরীরে পুলকাদি হয়ে গেছে, একদম ভগবত ভাবে চিন্তা, তুষ্ণীম চুপচাপ বসে রয়েছে। আবার ভগবত যেন ভগবানকে স্পর্শ করছে, স্পর্শজনিত আনন্দে নিবৃত্তি, নিবৃত্তি মানে কান আনন্দে একদম চুপ করে গেছে, স্পর্শজনিত আনন্দে স্থির হয়ে গেছে। অস্পন্দ প্রণয়ানন্দ, অস্পন্দ কোন প্রকাশ নেই, চঞ্চলতা নেই, অস্থিরতা নেই, কিছু নেই। প্রণয় স্পন্দন, নড়ছে না, স্থির হয়ে গেছে। সলীলা মিলিত, সলীলা মিলিত ঈশ্বর, দৃষ্টিটা চক্ষু দুটি চুপচাপ বন্ধ হয়ে গিয়ে চুপ করে বসে থাকছে। স উৎসব শ্লোক পদারবিন্দয়োর নিষেবয়া কিঞ্চন সঙ্গলব্ধয়া তন্নান পদান নিবৃত্তি মাত্মনো মুহু দুঃসঙ্গ দীনস্বর সমং মনসমং ব্যধাত। সব উৎসব শ্লোক পদারবিন্দে নিষেব্যা, নিষেব্যা কিঞ্চন সঙ্গলব্ধয়া পরম ভক্ত ভাগবত অকিঞ্চন সঙ্গ প্রভাবে উত্তম শ্লোক ভগবানের পাদপদ্ম সেবায় সর্বদা পরম আনন্দিত হয়ে দুঃসঙ্গ কৃষ্ট দিনজনের মনে ভগবত নিষ্ঠা বা শান্তি তিনি বিধান করেন।
তার সংস্পর্শে কেউ এলে সে আপনি আনন্দিত হয়ে যায়। তস্মিন মহাভাগবতে মহাভাগে মহাত্মনি হিরণ্যকশিপু রাজন অকলোদ মঘমাত্মজে। হে মহারাজ, ওই রকম প্রহ্লাদের গুণ্ড কিছু বলল, এইরকম তার অবস্থা, এইরকম থাকে সে। সেই প্রহ্লাদ যে মহাভাগবতে নিরন্তর ভগবত আবেশে আবিষ্ট হয়ে থাকে, সেই যে মহাভাগবত মহাত্মা পুত্র প্রহ্লাদ, ওই হিরণ্যকশিপু তার প্রতি ভয়ানক বিরোধ আচরণ করেছিল, শত্রুর ন্যায়। তার প্রতি বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করে। শ্রী যুধিষ্ঠির উবাচ দেবর্ষা এতদ ইচ্ছাম বেদিতুম তব সুব্রত যদ আত্মজায় শুদ্ধায় পিতা দাস সাধবী অঘম। বলছেন, হে দেবর্ষি, এটা আমার জানবার ইচ্ছা করছে। এতদ ইচ্ছাম বেদিতুম, জানবার জন্য ইচ্ছা করছে। হে সুব্রত, আত্মজ পুত্র যদি সে বিরোধ হয়, পিতা তাকে উপদেশ দিতে পারেন সাধন, তার প্রতি শুদ্ধ করবার জন্য আত্মজ পুত্র, তার প্রতি এমন ব্যবহার করবেন না যাতে তার মৃত্যুতে পর্যবেসিত হয়। এ বিষয়ে আপনাদেরকে জানতে ইচ্ছা করছি। পুত্রান পি প্রতিকূলান স্বান পিতঃ পুত্রবৎসলাঃ উপালম্বন্তে শিক্ষার্থ নৈবাঘম অপরো যথা। পুত্রগণের প্রতি যদি প্রতিকূল হয় পুত্র, পিতা পুত্রবৎসল পিতা তাকে কিছু তিরস্কার করতে পারে, উপদেশ দিতে পারে তার শিক্ষার জন্যে, বা তিরস্কার করতে পারে, কিন্তু এমন আচরণ করবেন না যাতে তার মৃত্যুতে পর্যবেসিত হয়, তার মৃত্যু হয়ে যাবে, এইরকম কার্য নিশ্চয় পিতা করবেন না। তিনি দেখছি তো বিপরীত, যেন প্রহ্লাদ একটা মহাশত্রুতা তার সঙ্গে ব্যবহার করছে। এত হওয়া উচিত নয়। এটা কেন হলো? কিমতান অনুশাসন সাধু দিশান গুরুদেব হতান এ তৎ কৌতূহলং ব্রহ্মণ অস্মাকং বিধম প্রভু পিতু পুত্রায় যদ্দোষ মরণায় প্রযোজিত। কিমতান বলছে, কিমতানুবসান সাধু দিশান গুরুদেবতা, তার যে সব অনুকূল, সেই ছেলে তো ভগবত পরায়ণ, সেই জন্য সে অনুকূল সর্বতা। সে জগৎ বিষয়ে আকৃষ্ট ব্যক্তি প্রতিকূল হতে পারে, সহজে প্রতিকূল। ভগবত বিষয়েতে আকৃষ্ট এমন ব্যক্তি প্রতিকূল নয়, সর্বদাই অনুকূল। এবং পিতৃভক্ত পুত্রাদির প্রতি পিতার পক্ষে হিংসা আচরণ, কৌতূহল আমার ভীষণ হয়েছে। হে ব্রাহ্মণ, যে পিতার পুত্রের প্রতি এই হিংসা আচরণ করা কি প্রকার হতে পারে? পুত্রের প্রতি পিতার যে আচরণ এই প্রকার বা বধ চেষ্টা অসম্ভব বলে পুত্র দেশের ব্যাপারে সন্দেহ উপস্থিত হয়েছে। এবং কৌতূহল হচ্ছে আপনি এই আখ্যান কি ব্যাপারে আমাকে বিস্তৃত
বর্ণনা করব যে পিতার চেষ্টা পুত্রের মরণায় কল্পতে যে মৃত্যুতে পর্যবসিত হয়, এমন আচরণ পিতা করছে যা তার মৃত্যুতে পর্যবসিত। এইরকম পিতার কাছে এই পিতার নিকট ব্যবহার এটা ভয়ানক সন্দেহের কারণ সৃষ্টি হয়েছে। কি করে সম্ভব? অসম্ভব ব্যাপারটা আপনি কৃপাপূর্বক বলুন। শ্রী নারদ বাচ পৌরহিত্যায় ভগবান বৃত কাব্য কিলাসুর ছন্দাবর্ক সুতৌতৃষ্য দৈত্যরাজ গৃহান্তে। বলছেন যে নারদ গোস্বামী বললেন, হ্যাঁ, দৈত্যগণ ভগবান শুক্রাচার্যকে পৌরহিত্য খাদ্যে বরণ করেছে। সেই সময় শুক্রাচার্যের দুইটি পুত্র ছিল, একজনের সন্দ্র আর একজনের নাম হচ্ছে অমর্ক, সন্ধ্যামর্ক। শিক্ষাপ্রাপ্ত করাবার জন্যে তাদের গ্রহণ করেছিল। হিরণ্যকশিপুর গৃহের কাছাকাছি থাকত তারা, আর এই পুত্র এবং অন্যান্য অসুর পুত্রগণকে সঙ্গে নিয়ে ওই প্রহ্লাদকে সেখানে ওরা পড়াত। কেউ রাজ্যা প্রাপ্তি বালং প্রহ্লাদ নৈকবিদম পাঠয়া মাসতু পাঠ্যান অন্যাংশ অসুরবাদ। কেউ রাজ্ঞা প্রাপ্তি বালং, রাজার আদেশে সেই বালককে প্রহ্লাদকে পড়াবার জন্যে কি পড়াবেন? নৈকবিদম, নীতিশাস্ত্রে কবিত করবার জন্য, নীতিশাস্ত্রে পারঙ্গত করবার জন্যে পাঠ্যায় মাসতু পাঠ্যান অন্যাংশ অসুর বালক, অন্য সমস্ত অসুর বালকের সঙ্গে প্রহ্লাদকে পড়াতেন, অসুর বালকের সঙ্গে। যত্র গুরুরা প্রত্যং শুশ্রূবে অনুপপাঠ নবসাধু মনসা মেনে স্বপরাধ অসদ্গ্রহাশ্রয় যদত্র গুরুনা পঠন যদত্র গুরুনা প্রত্যং শুশ্রূবে অনুপপাঠ। গুরু যেসব কথা বলে দিতেন ঠিক সেইগুলো বলতেন, তারপরেও সেইগুলো বলে দিতেন যে এই আপনি বলেছেন। অনুপপাঠ, গুরু যা বলতেন সেইটা আবার ঘুরিয়ে বলে দিতেন এইটা আপনি বলেছেন। ঠিকভাবে সেইগুলোকে শুনতেন আর ঠিকভাবে বলতেন, কিন্তু কথাগুলো মনে মনে যেন মেনে নিতে পারতেন না। কেননা সাধু মনসা মেনে সেই যে উপদেশগুলো ওর ভালো লাগতো না। কথাগুলো জিজ্ঞাসা করে ঠিক সেইগুলো আবার বলতো যে আমি কি বললাম, আবার সুন্দরভাবে সেইগুলো বললেও কথাগুলোকে ওর পছন্দ হতো না, যা ব্যাখ্যা করছে তারা। কেন নসাধু মনসা মেনে স্বপর অসদ্গ্রাহ। এই যে এ পর, এ শত্রু, এ মিত্র, এই সব কথা শিক্ষা দিচ্ছে। বললাম যে শত্রু কেন হবে, মিত্র কেন হবে?
আপন কেন হবে, পর কেন হবে? সবই তো আমরা এক, আমরা তো একই, আমাদের সব কিছু স্বরূপ। আমাদের পর হয় কি করে? পর হলে তো অন্যরকম হবে, আমাদের মতো সব কিছু। আমরা যেমন সকলে একরকমই খাই, একরকম ঘুমাই, একরকম কথা বলি, এরা একরকম চলি, সকলে জন্ম মৃত্যু একরকম হয়েছে, কাম ক্রোধ সব কিছু একরকম। পর হয় কি করে? কিন্তু আমরা সব এক, পর দেখতে পেত। আর এ বলছে পর, এ আপন, এ পর, হ্যান ত্যান। অসৎ রাম ন সাধু মেনে, সাধু ভালো বলে মনে করতেন না, সপরাধ অগ্রহাস আশ্রয়, এ অন্য, এই প্রকার এ আপন, এই সমস্ত অসৎ আশ্রয় এবং অসৎ গ্রাহ বলেন, অসৎ গ্রাহ, এটা সপরাধ অসৎ গ্রাহ, অসৎ গ্রাহ আশ্রয়, সেইটাকে আশ্রয় করেছে, ভালো মনে করতেন। একদা অসুররাট পুত্রমঙ্কবারোপ্য পাণ্ডব প্রপচ্ছ কচ্ছতাং বৎস মন্যতে সাধুযৎ ভবান। এ অসুররাট হিরণ্যকশিপু কোলে বসিয়ে একদিন বলছে, প্রপচ্ছ কচ্ছতাং বৎস, হে বৎস বলো তো কই কি তোমার ভাল লাগে? তুমি তো পড়ছো এতদিন তোমার গুরু কাছে, কিংবা এই জগতে যা দেখছো, যা পড়েছো গুরুদেবের কাছে, যা শুনেছো তাদের কাছে, আর জগতে তুমি দেখছো যা শ্রবণ করছো আর যা দেখছো, এর মধ্যে তোমার কোনটা ভালো, সবচেয়ে ভালো কোনটা লাগে বলতো? ও রুচিটা পরীক্ষা করছে, যেই দিকটা ভালো লাগবে সেইটা পড়া, সেইটা শিক্ষা দেবে। সেই জন্য বুঝছেন যে দেখি কোন দিকে ওর প্রীতিটা যাচ্ছে। তোমাকে ভালো লাগে কি কি বলবো? যা পর্যন্ত শ্রবণ করেছো, যা দেখছো তুমি, এর মধ্যে কোনটা তোমার ভালো লাগে? প্রহ্লাদ উবাচ তৎ সাধু মন্যে অসুরবর্গদেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিত্যাত্মপাঠং গৃহবন্ধকূপং বানঙ্গত ধরিমাশ্রয়েশ। প্রহ্লাদ বলছে তৎ সাধু মন্যে, আমি সেইটাইকেই সাধু মনে করি। সাধু মানে উত্তম, সেইটাইকে উত্তম মনে করি। বলছেন দেহি নাম, হে অসুর শ্রেষ্ঠ, দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহ। সমস্ত দেহধারী প্রাণীগণ যারা দেহ ধারণ করে রেখেছে, দেহধারী যে সংস্থা প্রাণীগণ সদা চিত্ত উদ্বিগ্ন, চিত্তটা উদ্বেগগ্রস্ত। কিসের জন্যে? অসৎ গ্রহার, অসৎ যে বস্তু এখানে যা নাকি অধিক সময় থাকে না, পরিবর্তন হয়ে যায়, নাশ হয়ে যায়, বিকৃত হয়, এইসব বস্তু অসৎ। এই অসৎ গ্রহতে আগ্রহ হেতু সবসময় ভয় থাকবে, কখন নষ্ট হয়ে যাবে, কখন কেউ নিয়ে চলে যাবে, কখন নষ্ট হয়ে যাবে। যা অসৎ তা তো ভয় লাগবে সবসময়। অসৎ বস্তুতে আসক্তি হেতু সেইগুলো নাশবান, পরিবর্তনশীল বলে সর্বদা ভয় হয়, সমুদ্বিগ্ন হয়, চিত্ত সমুদ্বিগ্ন। অসৎ গ্রহার, অসৎ বস্তুতে আসক্তির জন্যে বস্তুর সঙ্গে সঙ্গে চিত্ত সেই রকম হয়।
বস্তু বিকৃত হয়, চিত্ত বিকৃত হয়। বস্তু নাশ হয়ে যায়, চিত্ত সেরকম হয়। এবং শোকগ্রস্ত হয়, হায় 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 হায়, কোথায় গেল কোথায় গেল। অসৎ গ্রহণ, তার কি হবে? বলছেন আমি মনে করি হিত্বা আত্মপাচন, সর্বদা উদ্বিগ্ন এবং আত্মার অধঃপতনের স্থল। অত্যন্ত আসক্তি এটি সেইটি পাওয়ার জন্য বা হারিয়ে গেলে তাকে অন্বেষণ করতে করতে সব তন্ময় হয়ে যায়। এই জন্যে আত্মা অন্য কিছু করতে পারে না, ওই বিষয় চিন্তাতে সবসময় নিমগ্ন থাকে, আত্মার অধঃপতন হয়। আত্মার চিন্তা করার বিষয় হচ্ছে ভগবান পরমাত্মা। সূক্ষ্ম ক্ষুদ্র চেতনের একমাত্র আশ্রয় হচ্ছে পরম চৈতন্য ভগবান। স্বজাতীয় বস্তু তার চিন্তা করবে, নাহলে জড় বিজাতীয় বস্তু এ চিন্তা করছে, তা বিরোধ হয়ে গেছে। আর এইগুলো আত্মার অধঃপতনের স্থল। অধঃপতন কি? তার যে জাতীয় চিন্তা করা উচিত, সে যে জাতীয়, তা বিপরীত হচ্ছে। সে চেতন, অচেতনে তার চিত্ত আকৃষ্ট। সেই জন্যে আত্মবাদন, আত্মার অধঃপতনের স্থল এগুলি, এইসব চিন্তা করে, বিপরীত চিন্তা। আমি মনে করি এগুলো পরিত্যাগ করা উচিত। পরিত্যাগ করে কি করবে? বলছেন যে হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপম, এই গৃহরূপ একটা অন্ধকূপ। অন্ধকূপ মানে জল নেই, শুকনো পড়ে রয়েছে বহুকাল, কুয়া চারধার গোলে ঘেরা, ছুটে পালিয়ে যাবে তার কোনো রাস্তা নেই। কুয়া, কূপ অন্ধ থাকার জন্যে, জল শূন্য থাকার জন্যে নানা প্রকার দংশ, মশা মাছি, সর্প, নানা প্রকার সেখানে দুষ্ট বস্তু সব অবস্থান করছে। যা কোনো প্রকার কেউ যদি সেখানে থাকে, সকলে এসে তাকে কামড়াতে বা ভোগ করবার জন্য চেষ্টা করে। মশা যদি তো এর সঙ্গে সঙ্গে লেগে যাবে চারদিকে মশা। আর এইসব জায়গায় তো মশা থাকে, মশার জন্মের স্থান, উদ্ভব স্থান। মশা চারদিকে বসে খাবে। তারপরে বিচ্ছা, সর্প, নানা প্রকার জন্তু সব আছে। তো তারা এসে যে অন্ধকূপেতে তারা উৎপাত করবে। অন্ধকূপ সদৃশ সংসার, এখানে এই প্রকার নানা দুঃখ পরিপূর্ণ। এই সর্প বৃষ্টিকে নেয়, বিচ্ছা সাপের নেয়, মশার নেয়, এখানে মানুষ হাতি আছে। সে মানুষগুলি সব পিছনে লেগে যাবে, গিয়ে তার ক্ষতি করতে আরম্ভ করে, উৎপাত করতে আরম্ভ করে দেয়। আমি মনে করি এরকম যে গৃহ, অন্ধকূপের ন্যায় যে গৃহ, হিত্বা পরীক্ষা করে বনঙ্গত, বনে গিয়ে সেখানে হরির আশ্রয় করা উচিত। বাহ, উল্টো কথা বলছে। রাজপুত্র, সে রাজ্য করবে, রাজা হবে, রাজ্য পরিচালনা করবে। এ রাজপুত্র বলছে কি না, এ অন্ধকূপ ঘর পরীক্ষা করে বনে গিয়ে, বাহ, এ তো আশ্চর্য কথা। এ শুনে তো বুদ্ধিমান তো ধীরেন্দ্র করেছে, চিন্তা করলেন এ কী করে হলো। এ রাজপুত্রের মুখে এইরকম একটা উল্টো বিপরীত কথা কী করে আসে। তা চিন্তা করলে আছে, কারণ আছে। ওই জাতীয় কোনো ব্যক্তি এসে এইসব যুক্তি দিয়েছে। আর শিশুর মন হচ্ছে সরল, যা দেখবে, যা শুনবে, সেইটাই সেটা নিয়ে নেবে। সে তো বিচার করতে পারে না, ঘুরিয়ে বিচার করার না বিবেক। বিবেকই বি অক, এর থেকে বিবেক শব্দ হয়েছে। বিশেষে না
বিচার ঘুরিয়ে বক্রভাবে, বক্রেণ বিচারিত বিশেষ, এটা দেখলো সঙ্গে সঙ্গে দেখো ঘুরিয়ে আবার বিচার করে। আর যারা সাধারণ জন, যাদের বিবেক নেই, তা যেইটা দেখলো সেইটাই বিচার করবে। সেটা কেন কি হলো এসব বিচার করার ক্ষমতা লাগবে। ঘুরিয়ে সেটাই একটা আঘাত করলো, কেন আঘাত করলো সেটা আবার ঘুরিয়ে গিয়ে বিচার করবে, সে ক্ষমতা বিবেক যাতে আছে সে বারবার বিচার, কেন কেন আঘাত হলো, কী কারণ, কী জন্য হলো, কে করলো, কী ব্যাপার, এইসব বিচার করবে। এটাকে বিবেক বলে। বিবেক মানে ঘুরিয়ে, যেটা যে কার্যটা যে ক্রিয়াটা হলো ওখানে ঘুরিয়ে আবার বিচার করা, এর নাম বিবেক। বিশেষ রূপে বিচারিত বক্রভাবে ঘুরিয়ে সেটা বিচার করে না বিবেক। কিন্তু সাধারণ ব্যক্তিরা, সাধারণ যাদের বিবেক নেই তারা করতে পারবে না। সেই জন্য তার রহস্য উদ্ঘাটনের ক্ষমতা তাদের নেই। কারণ মানুষের কাজ, মানুষ ঘুরিয়ে আবার তার বিচার করে। কী হলো, ব্যাপারটা কি তার যে ক্রিয়াটা একবার প্রতিক্রিয়া করে, এটা করতে পারবে মানুষ যার বিবেক আছে। বিবেকহীন ব্যক্তি সে প্রতিক্রিয়া করতে পারবে না, আঘাত লাগবে সেটি সে সরে যাবে, পালিয়ে যাবে, ভয় করবে। ঘুরিয়ে বিচার করার যোগ্যতা নেই, বিবেক নেই, এটাকে বিবেক বলে। তখন সে চিন্তা করছে যে এই শব্দটা বললো কোত্থেকে, কেন এটা হচ্ছে, নিশ্চয় কোনো ব্যক্তি একে উপদেশ দিয়েছে। শিশু মন যা শুনবে সেইটাই বলবে। নারদবাচ শ্রুত্বা পুত্র গিরো দৈত্য পরপক্ষ সমাহিতা জহা স্ববুদ্ধির বালা নাম ভিদ্যতে পরবুদ্ধির। নারায়ণ গোস্বামী বলছেন শ্রুত্বা পুত্র গিরো, পুত্রের এই কথা শুনে দৈত্য বলে পরপক্ষ সমাহিত, যাদের শত্রুপক্ষ, আমার যে বিষ্ণু, সে বিষ্ণু পক্ষে কথা বলছে, শত্রু সে আমার, তার আলোচনা করতে হবে সংসার ত্যাগ করে জঙ্গলে গিয়ে। জহাস হাসলে তো অদ্ভুত কথা, তো আমার যেটা বিরোধ সেই কথাটাই বলছে। তাহলে বিরোধ কথাটা শিখালো কে? নিশ্চয় কোনো বিরুদ্ধ ব্যক্তিরা এসে একে শিক্ষা দিয়েছে। এই চিন্তা করেন, বিদ্যাতে পরবুদ্ধি, অপরের বুদ্ধির দ্বারা শিশু মন পরিচালিত হয়। এই জন্য শিশুকে ভালোভাবে তাকে সাবধান রাখতে হয় যে ভালোগুলো শিখে যাবে, মন্দ যেখানে কিছু হচ্ছে সেটা না শিখে। ও সেইটাই বোধহয় তো সোজাসুজি তো বিচারের ক্ষমতা নেই। তাকে যা সে শুনবে সেইটাই বলবে সে। শ্রুত্বা পিত্রগিরো পুত্র গিরো দৈত্য পরপক্ষ সমাহিত। এগুলো শিশু মন একবারে জলের মতো তরল। এই জন্য শিশুকালে তাকে তৈরি করবার খুব সুযোগ সুবিধা বেশি। সে একটু বড় হয়ে আর হবে না। বলছে যে কাঁচাই না বাঁকালে বাঁশ, আর পাকলে হলে ট্যাস ট্যাস। যখন সেটা একটু পেকে যাবে, তাকে বাঁকাতে যাবে, সে চচ্চর চচ্চর করে। আর প্রথম অবস্থা বাঁকালে গোল হয়ে যাবে, যেমন বাঁকা যেমন করবে সেরকম হবে। আর একটু শক্ত হলে চচ্চর চচ্চর করে। কাঁচাই না বাঁকালে বাঁশ, পাকলে করে ট্যাস ট্যাস। অতএব বাল্যকালে শিশুকে তৈরি করবার সুন্দর, যা তাকে বুঝিয়ে দেবে, সঙ্গে সঙ্গে শিখতে সব লেখা হয়ে যাবে, এটা ভুলবে না সে। আর শিশু অবশ্যই যদি খারাপ দেখানো যায়, খারাপ শোনানো যায়, সে সেইটাই শিখে যাবে, প্রবলভাবে সেইটা দাগ হয়ে যাবে। শ্রুত্বা পিত্রগিরো চিহ্ন পরপক্ষ সমাহিত। তখন বলছেন ওই ছেলে খুব ভালো পড়েছে, ভালো শিখেছে, পুরস্কার নিবি, এই জন্য ওরা সোনামরকে নিয়ে এসে, ওই জন্য কৌশিকুর কাছে
ভালো এইসব বলবে, তা ওদের প্রশংসা পাবে, পুরস্কার পাবে। তা ওদের তো লজ্জা হয়ে গেছে, এইসব কথা বললো। তখন তাদের দিকে তাকিয়ে উনি তো বুঝতে পারলেন নিশ্চয় কোনো দুষ্ট লোক শিক্ষা দিয়েছে। সম্যক বিধান যথাং বালো গুরুগৃহে দ্বিজাতিভি বিষ্ণু পক্ষে প্রতিচ্ছন্নই ভিদ্যতা সধীর্যতা। তখন উনি জানতে পেরেছে এটা বাইরের লোকের দ্বারা হয়েছে, এটা এরা করবে না। তো তাদের দিকে তাকিয়েও যে সম্যক বিধার্যতা, এই বালকটা কি বলছে শুনছে তো? পরপক্ষ সমাহিত কথা বলছে, আমার শত্রুর কথা বলছে। এই নিশ্চয় শত্রুপক্ষীয় কেউ শিখিয়েছে, নিশ্চয় একে ভালো সাবধানে রাখবে, ঘিরে রাখবে, বাইরের দুষ্ট লোক এসে এর সঙ্গে কিছু কথাবার্তা না বলে ব্রাহ্মণদের দ্বারা ঘিরে রাখবে। দ্বিজাতিভি ব্রাহ্মণ ক্ষত্রিয় আদির দ্বারা এতে ঘিরে রাখবে, যাতে কোনো অন্য জাতীয় ব্যক্তিরা এসে কোনো রকম শিক্ষা না দেয়, অসৎ শিক্ষা দিয়ে দেবে। প্রতিচ্ছন্নে বিষ্ণুপক্ষই, বিষ্ণুপক্ষরা গোপনে তারা ছদ্মবেশে এসে আমার পুত্রের বুদ্ধিটাকে বিকৃত করে দিচ্ছে, কুশিক্ষা দিচ্ছে, যাতে এই প্রকার শিক্ষা না দিতে পারে, সাবধান করে রাখবে। এইসব বলতে লজ্জা হয়ে গেল, কোথায় পুরস্কার পাবে, কোথায় তিরস্কার। ভাল লাগে, এরা আনন্দে নিয়ে কত সুন্দর বলছে, ওরা যা যা বলছে জিজ্ঞাসা সব উড়ু উড় করে বলে যাচ্ছে। তো এইগুলো রাজার কাছে বলবে, তখন আমাদের খুব প্রশংসা, দেখো এত শিখেছে, বাহ এরই মধ্যে এত শিখেছে, নিয়ে এসেছিল। কিন্তু উল্টো হয়ে গেল, ভয়ানক লজ্জা হয়ে গেল। ঘরে নিয়ে এসে প্রহ্লাদকে ডেকে এনে বলছে, গৃহ মানি মাহিয় প্রহ্লাদ দৈত্যজাজকাহ প্রশস্য সক্ষয়া বাছা সমপৃচ্ছন্ত সামভি। গৃহ মানিয়া আয়ু, ঘরে নিয়ে সে প্রহ্লাদকে ডেকে আনলো। সেই দৈত্যজাজকা খুব মিষ্টি কথায় প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, যাতে নাকি কথাটা বার করলেন। কে ওদের, ওরা তো শিক্ষা দেয়নি, কে শিক্ষা দিল? এইটা বুঝবার জন্যে দেখে খুব মিষ্টি ভাষাতে হচ্ছে বৎস প্রহ্লাদ ভদ্রন্তে সত্যং কথয় মা মৃষা বালানীতি কুতস্তভ্যম এ সুবুদ্ধির বিপর্যয়। বলছেন বৎস প্রহ্লাদ, মঙ্গল হোক তোমার, সত্য বলো তো বাবা, মিথ্যা কথা বলবে না, যেন সত্য কথা বলবে। তুমি বালক, তোমার বুদ্ধি এই প্রকার বিপর্যস্ত কে করল? তোমার বুদ্ধি এই প্রকার বিপর্যয় কি করে হলো? তুমি তো বালক, কে তোমাকে এই সমস্ত শিক্ষা দিয়েছে যে গৃহ পরিত্যাগ করে বনে গিয়ে হরির আশ্রয় করতে হবে? এই শিক্ষাটা কে দিল তোমাকে? মিথ্যা বলো না বাবা, সত্য কথা বলো। বুদ্ধি ভেদ পরকৃত গুহাত পিতাহ এ শত ভবৎ ভৈল্যতাং শত্রুকামানাং গুরুণাং কুলনন্দন। হে কুলের আনন্দ দানকারী পুত্র, তুমি দৈত্যকুলকে আনন্দ দেবে সৎ ব্যবহারের দ্বারা, সৎ কার্যের দ্বারা, সৎ জ্ঞান গুণের দ্বারা। আমরা শুনবার জন্য আতুর হয়ে আছি। বর্ণতা ভালো করে বলো দেখি, তোমার যে বুদ্ধির ভেদ হয়েছে অপরের দ্বারা না নিজের দ্বারা, না কি করে তোমার বুদ্ধিটা একটু ভেদ হল? পরাকৃত না স্বকৃত? অন্যের কোনো উপদেশের দ্বারা হয়েছে,
নিজে নিজে তোমার এটা হয়েছে? বলো, হে কুলনন্দন, তুমি আমরা তোমার গুরু, আমাদের কাছে তোমার সব কথা বলা ঠিক, বলো। শ্রী প্রহ্লাদ উবাচ পরশ্চৈত্য অসদ্গ্রাহ পুংসাং জন্মায়া কৃতঃ বিমোহিত ধিয়াং দৃষ্ট তস্মৈ ভগবতে নমঃ। প্রহ্লাদ তখন বলছে পর আর স ইতি অসদ্গ্রাহ, পর আর একটা স আর আমার, এটা অসৎ গ্রাহ, এটা অসৎ, এটা ঠিক নয়। তাহলে এটা হলো কেন? ঠিক তো নয়, হয়েছে কেন? পর আর আমার, এই দুটো কথায় জগতে চলছে। এটা অন্যের আর এটা আমার। এই যে পর আর স, অসৎ গ্রহণ, অসৎ গ্রহণ জন মায়াকৃত, যার মায়াতে মানুষ মোহিত হয়ে এ স এবং পর এই দুটো কথা হয়েছে। এটা আমার, ওটা পরের, যার মায়াতে এটা হয়েছে। বিমোহিত ধিয়াং দৃষ্ট তস্মৈ ভগবতে নমঃ। যার মায়ায় বিমোহিত হয়ে বুদ্ধি এই প্রকার হয়েছে, সেই যে ভগবান, ভগবানের মায়াতে জীব এই প্রকার মোহিত হয়ে সকল ভেদ দৃষ্টি হয়ে গেছে। এমন যে ভগবান, তাকে নমস্কার করি। ভগবান একমেব দ্বিতীয়, ভগবান এক অদ্বিতীয়, তা দুই নেই। সেই যে ভগবান এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেছে, দুই হলে ভেদ হবে, আর একে তো কোনো ভেদ নেই, একমেব দ্বিতীয় কোনো ভেদ নেই। যখন দুই হলো তখন দ্বন্দ্ব হলো, দ্বন্দ্ব, বিপরীত দুটো হয়ে গেল। তো এই দ্বন্দ্ব হওয়ার জন্যে বিরোধ সৃষ্টি হলো, দুই। এই জন্য জগতের নাম দ্বন্দ্ব, দুই, দুই নিয়া, এই যে দুনিয়া বলে না, দুনিয়া, এর নাম দুনিয়া, দুইটা নিয়া হয়েই জগৎ হয়েছে। এই জন্য জগতের নাম দুনিয়া, দুই নিয়া। দুটো না হলে কার্য হবে না, এক হাতে কোনো কার্য হয় না, দু হাত হলে তো কার্য হয়। সেই জন্যে এই জগৎটা ভেদ হতে হবে, আর দুই হলে ভেদ হবে। এবার দুই, একটা বাম একটা ডান, ভেদ হয়ে গেল। দুটো ডান হতে পারেনি, তা দুটোই হাত, একটা ডান হচ্ছে, একটা ডান হচ্ছে, বাম হচ্ছে, দ্বন্দ্ব হয়ে গেল, বিপরীত দুটো হয়ে গেল, ভেদ হয়ে গেল। এটা বাম হাত, এটা ডান হাত, ভেদ হয়ে গেল। এই জগৎ মানে ভেদ, ভেদ মানে জগৎ। যদি ভেদ না থাকবে, জগৎ বলে কিছু থাকবে। এই জগৎ যতদিন ভেদ থাকবে ততদিন জগৎ থাকবে, যেই ভেদ শেষ হবে জগৎ শেষ হবে। এই জন্যে যারা মহাত্মা, সাধক, জ্ঞানী, তারা ভেদ শূন্য করবার জন্য চেষ্টা করে। এই যে ভেদ দর্শন, ভেদ ব্যবহার, ভেদ চিন্তা, এইগুলির দ্বারা জন্ম মৃত্যু কেবল বাড়তে থাকে, আগাতে থাকে। এগুলো ছেড়ে দিলে জন্ম মৃত্যু শেষ হয়ে যায়, মুক্ত হয়ে চলে যায়। মুক্ত হয়ে ভগবত ধাম যাওয়ার জন্য একটি রাস্তা কি? অভেদ। হ্যাঁ, এই ভেদ দর্শন পরিত্যাগ করতে হবে। ভেদ দর্শন পরিত্যাগ করলে জগৎ থেকে মুক্তি হয়ে যাবে। আর যতক্ষণ ভেদ ততক্ষণ জন্ম মৃত্যু সংসার। এই জন্যে এখানে বলে জন্মায়া কৃত,
ভগবানের যে এই যে ভেদ সৃষ্টি কে করেছে? ভগবান করেছেন। এই জগৎকে জগৎরূপে রাখার জন্যে ভগবান এই ভেদ সৃষ্টি করেছেন। ভেদ না থাকলে জগৎ থাকবে না। ভেদ বিচারী জগৎ। এই সংসার হয়েছে ভেদের উপরে। কি ভেদ? এ বাবা, এ মা, এ ভাই, এ বোন, এ স্ত্রী, এ পুত্র, এ নাতি নাতনি, সব ভেদ। এই ভেদটা যদি না থাকে সংসার থাকবে না। যদি এক হয়ে যায় সংসার নেই। অতএব সেই জন্যে স্বপরশ্চে ঈশ্বর অসৎগ্রাহ পুংসার জন মায়া কৃত। যার মায়ার দ্বারা অর্থাৎ ভগবত মায়ার দ্বারা এই জগতের ভেদ সৃষ্টি, যার মায়ার দ্বারা এই জগৎ হয়েছে, জগতের ভেদ রয়েছে, যেই ভেদেতে এই জগতের আনন্দ দুঃখ, বিচ্ছেদ মিলন, প্রাপ্তি অপ্রাপ্তি, রোগ শোক, সুখ দুঃখ, দিন রাত্রি, এই সবগুলো সৃষ্টি হয়েছে সেই ভগবানের মায়া। যে মায়ার দ্বারা এই যে বিভেদ ভেদ সৃষ্টি হয়েছে, যার মায়া বিমোহিত ধিয়ার দৃষ্ট, সকলের বুদ্ধি এই প্রকার বিমোহিত হয়েছে। যে ভগবানের মায়ার দ্বারা বুদ্ধি এইরকম বিমোহিত হয়েছে, এমন সেই যে ভগবান, তাকে আমি নমস্কার প্রহ্লাদ প্রণাম করছেন সেই মায়াকে। ওই ভগবত মায়ার দ্বারা আমার চিত্ত এই প্রকার ভেদ সৃষ্টি হয়েছে। তাহলে কি হবে? এর থেকে উপায় কি? সযদা অনুব্রত পুংসান পশু বুদ্ধির বিবিধতে অন্যয়েষ তথান্য ইতি ভেদ গতা সতী। সযদানুব্রত পুংসান, সেই ভগবান, যেই ভগবানের মায়ায় এই প্রকার ভেদ দৃষ্টি হয়ে জগৎ হয়েছে, আর জগতে বারবার যাতায়াত জন্ম মৃত্যু সৃষ্টি হয়েছে এই ভেদের উপরে। ভেদের উপরে আকর্ষণ বিকর্ষণ হয়েছে, আসক্তি বিরক্তি হয়েছে এই ভেদের জন্য। তো সেই ভগবান যদি কারোর প্রতি কারো সৌভাগ্যে যে অনুকূল হয়ে যায়, সযদা অনুব্রত পুংসান, এই সমস্ত জীবের প্রতি তিনি যখন অনুকূল হবেন, পশুবুদ্ধির বিবিধতা। পশুবুদ্ধি কি? আমার এটা পর, এই যে বুদ্ধিটা পশুবুদ্ধি। পশু 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 কাকে বলে? অসু মানে প্রাণ। শুধু তার প্রাণটাকে সে জানে, এছাড়া কিছু জানে। তার দরকার হলে ছেলে তার বাচ্চাকে গুঁতা মেরে ফেলে দিয়ে, কামড়ি দিয়ে মেরে ফেলে তার খাবারটা খেয়ে নেবে, এ পশু। দরকার হলে তার নিজের যে সন্তান তাকে মেরে ফেলে দিও, তার খাবারটা নিয়ে সে খেয়ে নেবে, এর নাম পশু। কেবল নিজের প্রাণটুকু ছাড়া অন্য কিছু জানে না। সেই জন্যে সেই যে ভগবান যখন কারোর প্রতি প্রসন্ন হন, তো এই পশুবুদ্ধিটা স্বপরভেদ পশুবুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবে। নিজে না খেয়ে অপরকে খাওয়াবে, নিজে না রক্ষা হয়ে অন্যকে রক্ষা করবে, নিজের প্রাণ বিসর্জন দিয়ে অন্যের প্রাণ বাঁচাবে। এ হলো মনুষ্য বুদ্ধি, এ হলো বিবেকের কাজ। পশুবুদ্ধি কি? সব মরে যায়, আমি কেবল বেঁচে থাকি। জগতে সব মরে যায়, কার দরকার নেই, আমি একলা বেঁচে থাকি, আমার গুলো বেঁচে থাকি, আর সব মরে যায়। এ হলো পশু। আর মনুষ্যের বুদ্ধি কি? আমার সব যাক, অন্যে ভালো থাক, অন্যে সুখী হোক, অন্যে ভালো। এ হলো মনুষ্য বুদ্ধি, এটা মনুষ্যত্ব। এই যে পশু বুদ্ধি হয়েছে আমাদের, এই পশু বুদ্ধি যখন ভেদ হয়ে যাবে, এ পশু বুদ্ধি যখন চলে যাবে,
তখন আমাদের থেকে মুক্তির রাস্তা খুলবে। যতদিন এ পশু বুদ্ধি না যাবে, আমার 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 টানাটানি, আমি 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 আমি, তদের মুক্তি নাই। এখান থেকে নির্বৃত্তি নাই, নির্মুক্তি নাই। সেই জন্য বলছে সেটা কখন হবে? ভগবান কখন, যদি কোনো প্রকার স্বীকৃতিতে পূর্বপূর্ব জন্মে কিছু স্বীকৃতি সঞ্চয় হয়ে থাকে, তাহলে ভগবান অনুভূত হয়ে যাবে, অনুকূল হয়ে যাবে। তাকে অনুকূল করতে হলে কোনো স্বীকৃতি হতে হবে। আবার স্বীকৃতি সেটা নিজে করবে না, সেটা কোনো রকমে দৈব কর্তৃক হয়ে যাবে। হ্যাঁ, অনিচ্ছা কিন্তু সে জানবেই না, স্বীকৃতি হয়ে যাবে। যে জানবে না, স্বীকৃতি হয়ে যাবে। আর জানলে কি হয়? আরে সেবা হয়ে যাবে, সোজাসুজি সোজাসুজি সেবা হয়ে যাবে। যে জেনে করে সোজা সঙ্গে সঙ্গে সে তো মুক্ত হয়ে চলে যাবে। সেটা করবে না সে, কেন? সে তো ওই পশু বুদ্ধি আছে, আমার আমার ছাড়া তো কিছু জানে না। এই আমার আমার করতে করতে তার মধ্যে দিয়ে কখন ভগবানের সেবা হয়ে যাবে, কখন সাধু সেবা হয়ে যাবে, কখন মহতের সঙ্গ হয়ে যাবে, সেটা আপনি হয়ে যাবে। এই কার্য করতে হতে কখন হয়ে যাবে? এই একটু 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 জন্মে জন্মে জমবে। হ্যাঁ গো, যদি কোনো গাভী জন্ম হয়েছে, তার দুধ ভগবানের সেবা লেগে যাচ্ছে, তার স্বীকৃতি হয়ে যাচ্ছে। সে গাভী জন্ম থেকে মনুষ্য জন্মে চলে আসে, মনুষ্য জন্মে এসে উত্তম দিলে ভগবানের সেবা করা সৌভাগ্য। হ্যাঁ, তুলসী গাছ বহু জায়গায় হয়, যে কোনো জায়গায় তুলসী ভগবত সেবাতে লেগে যাচ্ছে, কোনোদিন একটা পাতাও লাগে না। অতএব এইভাবে স্বীকৃতি হয়। স্বীকৃতি কোনো কারণে যদি তার অর্থ, চেষ্টা, বাক্য, কায়, মন, বাক্য এবং অর্থ আদি কোনো রকম মহতের সেবা লেগে যায়, ভগবানের সেবা লেগে যায়, স্বীকৃতি জমতে থাকে। জমতে দিয়ে একদিন বিরাট হয়ে যাবে। তো ভগবান দেখে তো বহু স্বীকৃতি হয়ে গেছে, একে তো আর আটকে রাখা যাবে না। তখন তার চিত্তেতে ভগবানের বিষয়ে তার আকর্ষণ সৃষ্টি হয়। ভগবানের নামে, ভগবানের কথায়, ভগবত মন্দিরে, ভগবত বিগ্রহে তার আনন্দ হয়। হাজার হাজার লোক তো দিন রাতে রাস্তায় চলবে, কজন ঢুকে এখানে? সেই লোকটা ঢুকবে যে লোকটা স্বীকৃতি বহু জন্ম হয়েছে। ভগবান তাকে নিয়ে আসবে, ভগবান নিয়ে আসবে, তবে আসবে। ভগবানের হুকুম না হলে কারো ক্ষমতা নেই ঢুকার, কখনো ঢুকবে না। তাকে চাবুক মারলেও, লাথি মারলে, ঝাঁটা মারলে ঢুকবে না, তখন আসবে না। আমি অনেকে এরকম দেখেছি, বহুকাল এইখানে বসে বসে দেখেছি, আসতে ঠিক এইখানে এলে মুখটাকে এইদিকে ঘুরিয়ে যাবে, ওই দিকে ঘুরিয়ে যাবে, এই দিকে মুখটা থাকবে না, এই করে পেরিয়ে চলে যাবে। আসার সময় দিকে মুখটা এইদিকে করে পেরিয়ে চলে, এদিকে মুখটা করবে না। এমন বহু লোক দেখেছি। তা আসা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, মুখটা এইদিকে ঘুরিয়ে যাবে না, এইদিকে মুখটা ঘুরিয়ে যাবে। এইরকম হুকুম নাই। এ বাবা, ভগবান হুকুম ছাড়া এখানে কিছু করা যাবে না। আমার যে মহারাজ তার সেবককে বাজারে পাঠিয়ে দিয়েছে, বাজার করে নিয়ে এসেছে। ওহো, ওই এটা তো আনা হলো না। তো আমি তো গেলাম, আপনি দিলে বললেন না। হুকুম হয়নি, বলবো কি করে? এখন হুকুম হয়েছে, এখন যাও। তখন তো আপনি বলতে পারছেন আমি বাজারে গেলাম, আরে হুকুম হয়নি, বলবো কি করে? এখন হুকুম, এইটাই চলছে। আমি ইচ্ছা করে বলে দেবো, হবে না, ওখান থেকে হুকুম হবে, তবে বলা যাবে, তাহলে বলা যাবে না। হ্যাঁ, কথাটাও সবাই বলতে পারবে না, ভুলে গেছি,
সে মানে যে আমার ভুল হয়ে গেছে, তোমার ভুল হয়নি, হুকুম হয়নি। ভগবান হুকুম দেবেন তবে এখানে সব কাজ চলবে, তার কারণ হুকুম ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। ওই একটা বাজারে যাওয়া, সবগুলো আমি বলে দেবো, টাকাও প্রস্তুত, কিনবো, কিন্তু আমরা দু চারটে মনে ভুল হয়ে গেল, আবার ফিরে যেতে হবে, তখন হবে না, আবার এসে কিনতে হবে, এটা তার ইচ্ছা। সেই জন্যে সযদা অনুব্রত পুংসার পশু বুদ্ধির বিবিধ, সেই ভগবানের হুকুম হবে, তার ইচ্ছা হবে। কখন কখন দেখবেন যে আমার বহু স্বীকৃতি সঞ্চয় হয়েছে, এখন আর মায়া থেকে মোহিত করে দেখা যাবে না, মায়া থেকে একটা ছুটি করাতে হবে। কার কাছে নিয়ে গেলে হবে, কাকে নিয়ে এলে হবে, কার সঙ্গে সম্বন্ধ হবে, এ দায় তার, ভগবানের। ভগবান সেই সব যোগাযোগ করবে, করে তাকে ওই দিকে নিয়ে যাবে। আমাদের আর কিচ্ছু হবে না, তিনি ব্যবস্থা করেন। অন্য এসো তথা অন্য অহমিতি ভেদগতা আসে, পরস্পর ভিন্ন এবং জীবমাত্রের এই যে ভগবত দাসত্ব একসূত্রে আবদ্ধ নয়। এইগুলো আমরা পশুবুদ্ধিতে আমাদের পশু নেই, কেবল আমার এইটা ছাড়া বাইরে আর কিছু জানি না। যখন ভগবান অনুকূল হবে তখন এই যে পশুবুদ্ধি, আমার বুদ্ধি ছেড়ে তোমার হবে। সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের স্তরে, এই যে ভাবটা, এটা মনুষ্যত্ব। সকলের স্তরে সকলে আমরা কেবল নিজের স্তরে নয়, এই যে ভাব মনুষ্য বুদ্ধি, এইটা অতএব এরকম পশুর নেই, বুদ্ধি বিনষ্ট হয়ে যাবে ভগবান অনুকূল হয়ে। স্ব আত্মা স্বপরের বুদ্ধিভি দূরত্বয়ানুক্রমণ নিরূপতে মহ্যান্তি যদ্বৎমনি বেদবাদিন ব্রহ্মাদয় হিয়েষ বিনতি মে মতি। প্রহ্লাদ বলছেন স্ব এবং পরপক্ষ যে বিচার, এ বুদ্ধি কুবুদ্ধি, কুবুদ্ধি পরায়ণ ব্যক্তির দ্বারা পরমাত্মাকে ঠিক করুন। পরমাত্মাকে আমার বুদ্ধি হবে, বুদ্ধি করিয়ে দেবে, অসম্ভব। এই বিচার বুদ্ধি কুবুদ্ধি পরায়ণের দ্বারা পরমাত্মা নিরূপণ তো দূরে থাকুক। শাস্ত্রজ্ঞ, বেদ তাৎপর্যবিদ, বেদবাদী ঋষি, যে তাদের বুদ্ধি হয় না। আর এদের তো সাধারণ লোকের কথা কি বলবো। বেদ তাৎপর্য বিচারকগণ, এমনকি ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত, যার ভক্তিপথের অনুসরণে মোহপ্রাপ্ত হয়ে যান, তারাই ঠিক নির্ণয় করতে পারেন না যে ভগবানের পাদপদ্ম আলোচনা করতে হবে। এই যে ভজনীয় ভগবানে আমাকে এই ভিন্ন, সেই ভগবান আমার বুদ্ধি ভেদ করে দিয়েছে। মানুষ কি করবে? হ্যাঁ, এই চন্ডামর্ক যে আপনার গোলাম হয়েছে, বামুন করে জন্ম হয়, ব্রাহ্মণের পুত্র, ওকে ব্রাহ্মণদের উপাসনা করবে না, অসুরের উপাসনা করছে, তোমার হুকুম তামিল করছে, তুমি তাকে পুরস্কার দিবে, তার সংসার চলবে, এইরকম বুদ্ধি হয়েছে। তুমি অসুরের চাকর হয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, এ অসুরের কুলে অসুরের সেবক হয়েছে, এ বুদ্ধি দেবে আমাকে, ভগবান আমার বুদ্ধি যাবে, অসম্ভব। বলছেন দূরত্বয়া অনুক্রমণ নিরূপণে, দূরত্বয়া কখনো এরা নিরূপণ করতে পারবে না। বেদবাদী ঋষিগণ ব্রহ্মাদি দেবতা পর্যন্ত মোহপ্রাপ্ত হয় মায়াকে। ভগবানের এমন শক্তিমতী মায়া, সেই মায়া শুধু মূর্খকে মোহিত করে না, মহাপণ্ডিত এমনকি বলছে ব্রহ্মাদি দেবতা, ব্রহ্মাকে মোহিত করে দেয়। ব্রহ্মা তো মোহিত হয়ে গেল, দেখা গেল ভগবত মায়াতে কিভাবে মোহিত হয়ে গেল। শিব মোহিত হয়ে যাচ্ছে, সাধারণ জীবটা মনুষ্যতা মোহিত হবে, আশ্চর্য কি, স্বাভাবিক ওটা।
ব্রহ্মাদয় হিয়েষ ভিনত্তি মেমতি। ব্রহ্মাদি দেবতাগণ তাদের চিত্ত ভেদ করে দিয়েছে। এই মায়া সেই ভগবানের মায়া। যথা ব্রহ্ম তয় ব্রাহ্মণ স্বয়মাকর সসন্নিধৌ তথা মে ভিদ্যতে চেত চক্রপাণের যদিচ্ছয়া। হে ব্রাহ্মণ, যথা ব্রহ্ম তয়া স্বয়ং না আকর্ষ সন্নিধৌ, যেমন যে চুম্বক স্বয়ং আকৃষ্ট টেনে নেয়, সেই ভগবান এক প্রকার আমাকে চিত্তটাকে ভেদ করে তার পাদ পদ্মের দিকে আমাকে আকর্ষণ করছে। চক্রপাণের যদিচ্ছয়ে, চক্রপাণী ভগবান তিনি তার পাদ পদ্মের দিকে আমাকে আকর্ষণ করছেন। সেই জন্য আমি যেতে পেরেছি। তোমার এই যে স্বর্ণামর্ক, তুমি একটা ওষুধ, তোমার গোলাম হয়েছে। ব্রহ্মণদেব ভগবানকে পরিত্যাগ করে এই অসুরের পদলেহী হয়েছে। আর এ বুদ্ধি দিবে আমাকে, আমি যাব ভগবানের দিকে। এরা বুদ্ধি দেবে আমাকে, আমরা ভগবানের আরাধনা করবো। এতাবৎ ব্রাহ্মণের উক্তা বিরাম মহামতি তার স্বনির্ভর্ষ কুপিত সুদীন রাজস। এই কথা বলে প্রহ্লাদ চুপ করলেন। তখন ব্রাহ্মণ গুরু সেই গুরুদের নিকট মহামতি প্রহ্লাদের এই প্রকার বলে চুপ করলেন। তাহাতে ক্রুদ্ধ হয়ে রাজসেবক অত্যন্ত দুঃখিত হয়ে প্রহ্লাদকে তার নামকে বলতে লাগলেন। তখন দেখলো যে তো আশ্চর্য কথা বলল, কে তোমাকে এই যুক্তিতে দিল, বলে দিল কিরকম যে তোমাদের বুদ্ধি দ্বারা আমার বুদ্ধি ভগবানের যাবে না। শেষ তিনি নিজেই যদি অনুব্রত হবেন, এই যে পশু বুদ্ধি আমাদের চলে যাবে। তার আকর্ষণ, তার কৃপা ছাড়া অন্য কারোর ক্ষমতা নেই। এই কথা শুনে বলি, আচ্ছা একটা বাচ্চা একটা এই প্রকার বড় বড় লোকের মতো বুদ্ধিমান না, জ্ঞানী দেয়, বোঝেই দিচ্ছে আমাদের। এ বেটা তো জানে না, তার বয়স কমে 105 বছর, সেই রকম জ্ঞানী সে। শুধু অমনি 100 বছর কাটানো নয়, 100 বছর নারদের নিয়ত প্রতিটি উপদেশ, মায়ের পেটের ভিতরে 100 বছর ছিল। এ পর্যন্ত পৃথিবীতে মায়ের গর্ভে 100 বছর থাকা কোনো ছেলেকে দেখা যায় না, এক প্রহ্লাদ ছাড়া। এই প্রহ্লাদ মায়ের গর্ভে 100 বছর ছিল। 100 বছর হিরণ্যকশিপু তপস্যা করেছিল। আর গর্ভপ্রসবের দেবতারা ঘিরে বসে আছে, সঙ্গে সঙ্গে মেরে দেবে, বেশ বাঁচতে দেবে না। জানে হিরণ্যকশিপু, দ্বিতীয় হিরণ্যকশিপু আবার বেরোবে। এক হিরণ্যকশিপু এই দুর্দশা মানে, আবার হিরণ্যকশিপু আবার বেরোবে, ভয়ানক হয়ে যাবে, জন্ম হলে মেরে দেবে। নারদ গোস্বামী সেবা এমন করছিল কয়াধু, স্বামী তপস্যায় চলে গেছে। বলছে, মা কি বর চান বলুন, তুমি মা এত যত্ন করে সেবা করছো, আর প্রতিদিন তো ভগবান উপদেশ দেন, তথাপি বলে মা কিছু বর তুমি না। বলছে যে ঋষি বর যদি দেবেন, বর দেন, আমি ইচ্ছা না করলে আমার গর্ভপ্রসব হবে না, এত শাস্ত্র। তাই এই জন্য উনি ইচ্ছা না করে গর্ভপ্রসব হবে না। উনি আমার স্বামী ফিরে না এলে আমার গর্ভপ্রসব হবে না। তার প্রসব হলেই দেবতারা মেরে দেবে, সেই জন্য প্রসব হয়। আর উনি 100 বছর তপস্যা করেছেন। 100 বছর পর যখন তপস্যা ফিরে এলো, তখন গর্ভপ্রসব হল। আবার 5 বছর বয়স, 5 বছর নয়, 105 বছর। এত বড় জ্ঞানী প্রহ্লাদ, দেখতে লাগছে 5 বছর ছেলে এরকম। তখন এর কথা শুনে এদের রাগ হয়ে গেছে। 5 বছরের বাচ্চা কিরকম বুড়ো লোকের মতো কথা বলছে, বুঝিয়ে দিচ্ছে আমাকে, রাগ হয়ে গেছে।
एतावत् ब्रह्मणे उक्ता विराम महामती তার সন্নিভর্ষ কুপিত সুদিন রাজু অত্যন্ত দিন রাজার সেবক রাজার চাকর সন্ধ্যামর্ক এই প্রহ্লাদের কথা তারা আগুন হয়ে গেছে হয়ে তখন ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে তিরস্কার করতে আরম্ভ করল। হরে কৃষ্ণ বাঞ্ছা মানে ভূ বৈষ্ণব আয় 100 বছরের ছেলেকে পেটে ধরেছে, তাহলে কত বছর হয়েছে চিন্তা করো। তার আরো 4টে ছেলে হয়েছে, আরো 3টে ছেলে আছে, মেয়ে একটা আছে। হ্যাঁ, তুমি সর্বেশ্বরেশ্বরা গজেন্দ্র কুমার সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার তুমি সর্বেশ্বরে ব্রজেন্দ্র কুমার সর্বেশ্বরে
নিচে মায়ার বল চেষ্টা করি করোনা ছাড়িয়া
महादेव जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन नित्य लीला विश्वस्त शिशिला भक्ति कमल मधुस्वामी गोस्वामी शिशिला महाराज नित्य लीला विश्वस्त शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद शिला गोकिशोर दासवाजी महाराज शिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर जी शिला वैष्णव साधु जगन्नाथ दासवाजी महाराज शिला बलदेव दास शंकर जी शिला विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी शिला नरोत्तम समानंद श्रीवाचार्य प्रभुत्रय जी शिला कृष्णदास कबीरदास स्वामी प्रभु जी शिला सरदानंद गोस्वामी प्रभु जी शिला राय रामानंद प्रभु जी नमस्याद्य श्री हरिदास ठाकुर जी श्री सनातन भट्ट गुना श्रीजीव गोपाल भट्टदास गुना सर्वस्व प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजी श्री गुरु भक्तवृंद चारि धाम चारि संप्रदाय चारि आचार्य गिराज अनंत कोटि वैष्णव वृंद गिराज रूपान हरिनाम संकीर्तन गिराज श्रीमद भागवत ग्रंथ राज गिराज श्री कृष्ण चैतन्य मठ गिराज समागत भक्तवृंद गिराज श्री गुरु निताई 이제 이제 니 그냥 왔어.